আসলেই জীবনটা অনেক ছোট, কখন যে একটা বছর ঘুরে অন্য বছর চলে আসে টেরই পাওয়া যায় না। দেখতে দেখতে নাফিরও 5 বছর কমপ্লিট হয়ে গেল। সবাই মিলে কাটলাম কেক, করলাম অনেক অনেক খাওয়া দাওয়া, সুন্দর করে করলাম ডেকোরেশন, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠে একটুখানি সাজুগাজু করে বের হয়ে গেলাম। আজকে যেহেতু নাফির বার্থডে উপলক্ষে বাসায় ছোটখাটো একটা প্রোগ্রাম আছে, তাই ভাবলাম একটুখানি তো সাজানো হয়ে যায়, যেহেতু ভিডিওস করব, পিকচার নিব, তাই প্রথমেই আসলাম ডেকোরেশনের জন্য। কিছু বেলুনস প্লাস বার্থডে কার্ড এগুলো কিনতে হবে। তাই আপনারা প্রিভিয়াস ব্লগে অলরেডি দেখেই ফেলেছেন যে আমি কিভাবে ডেকোরেশনটা করেছি। খুবই অল্প খরচে আমি আসলে ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম। তো ডেকোরেশনের জিনিসপত্র কেনার পরে চলে গেলাম কেক কেনার জন্য। আর এখানে এসে আমার না 2টা কেক পছন্দ হয়ে গেছিল, তাই 2টা ফ্লেভারের 2টা কেক নিয়ে নিলাম, রেড ভেলভেট আর ছিল হোয়াইট ফরেস্ট 2টা। তো আমি 2টাকেই সুন্দর মতন নাফির নাম লিখায় তারপর নিয়ে নিব। আমার কাছে মনে হয় কেক যতই সাদামাটা, কেকের টেস্ট ততই বেশি থাকে, কারণ যত কালার অ্যাড করা হয় আমার কাছে টেস্ট মনে হয় যে কমে যায়। যাই হোক, হাফসা নাফি রেড ভেলভেট পছন্দ করে দেখে ওদের পছন্দ অনুযায়ী রেড ভেলভেটটা নেওয়া হয়েছে। আদারওয়াইজ আমার সবসময় ভ্যানিলা ফ্লেভার পছন্দ। তো বাসায় এসে আম্মুকে মুরগির মাংসটা সুন্দরভাবে ক্লিন করে দিলাম। এইদিকে বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। এটা একদমই একটা র্যান্ডম ঘরোয়া প্রোগ্রাম ছিল, নিজেরা আর কি। তো এখানে আমি এখন ডেকোরেশনটা করে নিব। প্রিন্টারেস্ট থেকে আমি অলরেডি কিছু পিকচার্স দেখে আইডিয়া নিয়ে নিয়েছি কিভাবে একটু সুন্দর করে সাজানো যায় আর কি। ডেকোরেশনের ব্লগ আমি অলরেডি পেজে আপলোড করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে আমি ওইভাবে আর ডেকোরেশন ডিটেলস অ্যাড করিনি। আসলে না, আমাদের ছোটবেলায় এত ডেকোরেশন এত কিছুই ছিল না, জাস্ট একটা কেক নিয়ে আসতাম আর কেটে ফেলতাম, এটাতেই আমরা মহা খুশি ছিলাম। আর আমাদের সময় না কেকের এত ভেরিয়েশনও ছিল না, ডালদা দিয়ে যে ক্রিম কেকটা থাকতো ওইটা আমরা খুশি মনে খেয়ে নিতাম। আর এখনকার বাচ্চারা তো পেস্ট্রির মধ্যে ডুবেই থাকে, এত ভেরিয়েশন থাকার পরও তারা অনেক বেশি চুজি, এটা খাবে না তো ওইটা খাবে, এই ডিজাইনের কেক লাগবে, এইভাবে ফন্ডেন্ট দিয়ে কেক লাগবে, এত চাহিদা তাদের। এনিওয়েজ, আমাদের ডেকোরেশন কিন্তু একদমই রেডি। আমিও হালকা পাতলা করে একটু সেজেগুজে শাড়ি পরে নিলাম, আর নাফি সবাই একদমই রেডি। আর ডেকোরেশনের মধ্যে কিন্তু আমি আলাদা করে একটু ফেরি লাইট অ্যাড করে দিয়েছিলাম, যাতে এক্সট্রা করে আর একটু সুন্দর হয়ে গেছে বিষয়টা। আপনাদের কেমন লাগছে ডেকোরেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একে একে সবাই মিলে পিকচার্স অ্যান্ড ভিডিওস নিচ্ছিলাম। নাফির অনেক ফ্রেন্ডস আসছে, নাফির 2 বোন বসছে, নাফির মামি বসছে, আমার সব কাজিনরা আসছে, সবাই ছিল। বিশেষ করে আপু আর ভাইয়া এসে পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে দিছে। তারা আসার পরে না আরো বেশি ভালো লাগে। আসলে ডেইলি লাইফে সবাই সবার মতন ব্যস্ত, এই যেমন নাফির বাবা আসতে পারে নাই, আর এরকম ভাবেই সবাই ব্যস্ত থাকে, কিন্তু ইনভাইট করার পরে যখন আসে না তখন অনেক বেশি ভালো লাগে। আপু ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস, তাদেরকে ইনভাইট করার পরে তারা আসছে। তো সবাই চলে আসার পরে আমরা কেক কাটা শুরু করে দিলাম। সবাই মিলে নাফিকে সুন্দর করে উইশ করে কেক কাটতেছিলাম। চলুন আবার একবার উইশ করে দেই। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার নাফি। Happy birthday, Nafi. নাফি নিজের উইশ আবার নিজেকে নিজে করতেছে। তো এবার সুন্দরভাবে পিস পিস করে সবাইকে দিচ্ছিলাম, আর নাফিকে সবাই সবার মতন দোয়া করতেছিল, টাকা দিতেছিল। এই টাকার বিষয়টা না খুব একটা নাফি বোঝে না। ও টাকা দিলে না অন্যের হাতে দিয়ে দেয়, যেমন এখানে ওর মামি ওকে টাকা দিতেছিল আর সেই টাকা ও অন্যজনকে দিয়ে দিতেছিল। এই বিষয়টা না একদিক থেকে অনেক ভালো, কারণ বাচ্চা মানুষ টাকা চিনেই বা কি করবে। তো এখানের অনুষ্ঠান পর্ব শেষ করে আমরা চলে যাই খাওয়া দাওয়া। এখানে নানুর জন্য এক্সট্রা করে একটা বক্স রেডি করে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করি। কোনো প্রোগ্রামে একসাথে মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা, যদিও আমি বসতে পারি না। সবাই মিলে একসাথে বসে খাচ্ছিল, গসিপ করতেছিল, এই বিষয়টা না অনেক বেশি এনজয়েবল। তো সবারই ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম, যাতে সবাইকে আমার ভ্লগে দেখতে পারে। এরপর বসে পড়লাম আমিও খেতে। একটু লেবু চিপে নিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে না এত মজা লাগে। আগে না এই পেঁয়াজের টেস্টটা আমি বুঝতাম না, ইভেন আমি কাঁচা পেঁয়াজ এটা খেতামই না। দ্যাট ইজ ওয়াই এই পেঁয়াজের মর্ম বুঝতাম না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতন বিদায় নিল। আমিও বিদায় নিব, কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা করে ফেলেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, আর এখানে ছোট মানুষ 2জনের জন্য অনেক বেশি দোয়া করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।